হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরো একটি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছে আমি ফয়সাল আহমেদ। আজকে হচ্ছে ম্যাথের সেকেন্ড ক্লাস, আমাদের স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশের ক্লাসটি। সো আমাদের সাথে অলরেডি যুক্ত আছে ফেসবুক থেকে ফ্রি ক্লাস করতেছে, এবং আমাদের অ্যাপে পেড ক্লাসও হবে। একই ক্লাস দুই জায়গায় দেখাচ্ছে, যারা অ্যাপে করতে পারতেছে অর্থাৎ পেড গ্রুপেও হচ্ছে, এবং আমাদের ফ্রি ক্লাসগুলো যারা ফ্রিতে দেখতে চায় বা এখনও পেড গ্রুপে জয়েন করে নাই, সো তারাও দেখতে পাবে আজকের ক্লাসটি। সো অলরেডি জয়েন করেছে মিজান, তারপরে আছে সাইফ মাহমুদ, তারপরে তাওহিদকে দেখতে পাচ্ছি, তারপরে আসমা। আচ্ছা, আমাকে প্রথমে একটু জানাও যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, সবাই একটু জানাই। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাই আজকের ক্লাসে। আজকে আমাদের সেকেন্ড ক্লাস মূলত। সো আজকের সেকেন্ড ক্লাসটা আমরা একটু টপিকটাকে মানে আগায় আনছি এবং পিছায় নিছি। সো যেটা সবাইকে একটু মনে রাখতে হবে, এবং ক্লাসের ক্ষেত্রে এখানে শুধুমাত্র লিখে দিতে হবে যে ক্লাস নাম্বার যারা মাস্টার বুক পেয়েছি অলরেডি, তাদের কি করবা যে ক্লাস নং 3 যে 98 নাম্বার পেজ, সেখানে গিয়ে লিখে দাও যে একটু পেন্সিল দিয়ে 2। সো আমরা টপিক সুইচ করছি। সো আজকে আমাদের মূলত ক্লাসটা হচ্ছে লসাগু এবং গসাগু নিয়ে, এবং যারা মাস্টার বুক এখনো নেওনি তারা মাস্টার বুকটা নিয়ে নাও, মাস্টার বুকটা তাদের কাছে রাখো, যাতে করে আমরা সহজেই আজকের পড়াগুলো বুঝতে পারি। আজকের পড়া খুবই সহজ, লসাগু এবং গসাগু মোটামুটি যদি মনোযোগ দিতে পারি 40 থেকে 50 মিনিট মনোযোগ দিলে লসাগু গসাগু সবার শেখা হয়ে যাবে। সো আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছিস? অল ক্লিয়ার বলতেছে রাশিদুল হাসান, বলতেছে অল ক্লিয়ার ভাইয়া। সানজিদা বলতেছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের সাথে ফেসবুকে যারা জয়েন করেছি তারা একটু জানিয়ে দেই যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, ফেসবুক থেকে যারা জয়েন করেছেন। সো সবাই একটু জানাই দেই এবং কমেন্ট করি, ঠিক আছে? ওকে, সো আমরা একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিব আমাদের কমেন্টে, সবাই একটু এভরিওয়ান মেনশন দেই, ঠিক আছে? ওকে, ডান। ওয়ালাইকুম আসসালাম। এই যে একজন বলতেছে যে স্যার নাম পড়েন না, কিন্তু তার নামটা হচ্ছে নিউ ইউজার লেখা, ঠিক আছে? সো নিউ ইউজার নাম পড়ে দিছি, খুশি? সামিয়ানুর ওয়ালাইকুম আসসালাম। নাজিবা মেহসাবিন অল ক্লিয়ার বলতেছে। নাফিজ আহমেদ অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার হলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাব। সো আজকে আমরা পড়বো হচ্ছে মূলত লসাগু এবং গসাগু। মাঝখানে একটা টপিক স্কিপ যাবে, এটা আমরা পরের ক্লাসটাতে অর্থাৎ বৃহস্পতিবারে সেটা আমরা পড়বো। সো দেখো, এটা হচ্ছে আমার পরিচয়, যারা ফেসবুক থেকে দেখতেছো এবং যারা হচ্ছে ক্লাসে দেখতেছো, যারা আজকে প্রথম ক্লাস করতেছো তাদেরকে আরেকবার বলে নিই, আমি হচ্ছে ফয়সাল আহমেদ, ঠিক আছে? ফয়সাল আহমেদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাত্র পরীক্ষা দিয়ে, কয়টা বাজে পরীক্ষা দিয়েছি জানো? আমার ঠিক 3টা থেকে 5টা পরীক্ষা ছিল, 5 PM, ঠিক 5টা বাজে বের হয়েছি ভার্সিটি থেকে। কতক্ষণ বাইক নিয়ে ডিরেক্ট চলে আসছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য, 1 ঘন্টার মধ্যে চলে আসছি, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে চলে আসছি ক্লাস নিতে। অল ক্লিয়ার? আচ্ছা, এই যে আমার নামটা হচ্ছে এখানে লেখা আছে খুব সুন্দর করে, ফয়সাল আহমেদ। সো আমি মোটামুটি ম্যাথ ডিপার্টমেন্টে গত 3 বছর যাব তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি। গত ক্লাসেও পরিচয় হয়েছে, আজকে আরেকবার পরিচয় করিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, রোকেয়া বলতেছে ভাইয়া আমি 10 মিনিট স্কুলের অ্যাপে তো এখনো 2 মিনিট বলতেছে না, অ্যাপে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমরা ফেসবুকে একটু আগে স্টার্ট দিয়েছি ফেসবুকে, ঠিক আছে? মাস্টার বুক যারা পায়নি তাদের কাজ হচ্ছে পিডিএফ। আচ্ছা, আমরা আরো 2 মিনিট সবাইকে একটু জয়েন করার সময় দেই। তার মধ্যে একটু বলি তো দেখি, কৃতি শিক্ষার্থী 2024 প্রোগ্রামটিতে গত শনিবার কে কে আসছিলাম একটু কমেন্ট করতে পারি, চাইলে ক্লাস ডিসকাশনেও বলতে পারি। যারা ফেসবুকে জয়েন করেছো তারা ফেসবুকেও চাইলে কমেন্ট করতে পারো, এবং চাইলে ছবিটাও কমেন্ট করে দিতে পারো, ঠিক আছে ভাইয়া? কে আসছি মানে অর্থাৎ কৃতি শিক্ষার্থী ছিল হচ্ছে ফার্স্ট হয়েছে, যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যারা হয়েছে তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে গত শনিবারে। সো কে আসছি এটা একটু জানাই। আচ্ছা, অনেকেই আসো নাই, কারণ তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া নাই বা কোনো কারণে। আচ্ছা, আরিশা বলতেছে এসেছে, নট মি। নিশি বলতেছে আসছে, তারপরে অনেকেই আসে নাই। আচ্ছা, ওকে, ইশরা বলতেছে আমি আসছি, ঠিক আছে। সো
আমরা একটু নেক্সট ইয়ার ট্রাই করবো যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হই, তাহলে হচ্ছে আমরা আমাদের সংবর্ধনাটা মানে অনুষ্ঠানে আসতে পারবো আশা করতেছি। নেক্সট ইয়ার আরো বড় করে করার প্ল্যান আছে। সো আমরা আজকে পড়াশোনা শুরু করবো একদম গসাগু লসাগু দিয়ে। লসাগু এবং গসাগু দুইটা পার্টি পড়বো, লসাগু এবং গসাগু, লসাগু এবং গসাগু। সো গসাগু কি, সবাই একটু নোট খাতা বের করি, সবাই একটু নোট খাতা বের করি। দেখো গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যার শর্ট ফর্মটা হচ্ছে গসাগু। আচ্ছা, আমরা হচ্ছে কিসের মাস্টার বুকের 98 নাম্বার পেজের আজকের ক্লাস, 98 নাম্বার পেজের ক্লাস। কত নাম্বার পেজের ক্লাস? 98 নাম্বার পেজের ক্লাস আজকে আমাদের, ঠিক আছে? 98 নাম্বার পেজের ক্লাস আজকে আমাদের, 98 নাম্বার পেজের ক্লাস। সো 98 নাম্বার পেজে একদম ফার্স্টে লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করা আছে। সো আমরা সেটা থেকেই শুরু করব। সো গসাগু কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুই বা ততোধিক সংখ্যাগুলো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, দেখো গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ গুণনীয়ককে ওই সংখ্যার গসাগু বলা হয়। আমি যদি গসাগুর একটা উদাহরণ দেই, গসাগু কিরকম হবে, মনে করো প্রথম জনের কাছে এই সংখ্যাগুলো আছে, আর দ্বিতীয় জনের কাছে কোন কোন সংখ্যা আছে? দ্বিতীয় জনের কাছে এই দুইজনের কাছে এরকম দুইটা সংখ্যা আছে, ঠিক আছে? এই দুইজনের কাছে এরকম সংখ্যা আছে। সো এখন আমাকে বলতে হবে যে মোস্ট কমন কোনটা। মোস্ট কমন, বা যদি আরেকটা জিনিস বলে দেয় সেম, একদম হুবহু সেম বা হুবহু কোনটা বলো তো? এইখানে হুবহু কোনটা আছে? এই যে হুবহু আছে একটাই, দুইটা আছে হুবহু, এই যে 2 আর হচ্ছে 3, আর বাকিগুলো কিন্তু দুইজনের কাছে নাই, একজনের কাছে আছে অথবা একজনের কাছে নাই, একজনের কাছে আছে অথবা একজনের কাছে নাই। তাহলে মোস্ট কমন কি হবে? 2 আর 3, এইটাই হচ্ছে আমাদের কি হবে? গসাগু। বুঝতে পারছি সবাই বুঝতে পারছি এটা, যে গসাগু কিভাবে নির্ণয় করতে হবে? আচ্ছা, ফুয়াদ বলতেছে, তারপরে মহিউদ্দিন আহমেদ, ঠিক আছে, নিসা, ওকে, গুড, ভেরি গুড, যে আমরা মোটামুটি বুঝতে পারছি। তারপরে আমরা বাকিটুকু একদম ক্লিয়ার হব হচ্ছে কিভাবে বলো তো? একদম ক্লিয়ার হব বাকি সামনের দিকে আগানোর পরে। আচ্ছা, ঠিক আছে। সাদ ইসলাম বলতেছে 2 এবং 3 ফেসবুক থেকে, উম্মে হাফসা, আমি, ওকে। সো যারা ফেসবুকে জয়েন করেছি তারা চাইলে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, যারা আমাদের ক্লাসে নাই, জয়েন করে নাই এখনো। সো সবাই একটু মেনশন করে দিলে খুবই ভালো হয়। আর মাস্টার বুকের পেজ নাম্বার হচ্ছে 98 নাম্বার পেজে আজকে পড়াশোনা করতেছি আমরা। মাস্টার বুকের 98 নাম্বার পেজ, যারা মাস্টার বুক পায় নাই তারা হচ্ছে কি করবা? পিডিএফ নিয়ে নিবা, তারা পিডিএফ দেয়া আছে, সো পিডিএফ থেকে ক্লাসটা করে ফেলবা। নেক্সট, সো এরপরে আসি হচ্ছে লসাগু, যেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ কি? গুণিতক। 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম, এই জিনিস, দুইটা জিনিস মনে রাখতে হবে, ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলা হয়। সো এইটার আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ধরো এইটার মজার ব্যাপার হচ্ছে প্রথম জনের কাছেও সেম জিনিসই রাখবো, যে 2 3 4 5 ওর কাছে যেটা ছিল। দ্বিতীয় জনের কাছে কি ছিল? 2 3 5 6, সো ধরলাম 6, ওকে। এখন দেখো, এখন হচ্ছে শুধু কমন হবে, মোস্ট না, শুধু হচ্ছে কমন। কি দেখো, 2 কমন যায়, সো 2 লিখে ফেলবো। তারপরে হচ্ছে দেখো 2 আরেকবার আছে, 2টাও লিখে ফেলবো। 3 কমন যাচ্ছে, সো একবার লিখবো। তারপরে 4 কমন, না কমন থাকলো নিতে হবে। 5ও কমন যাচ্ছে, সো একবার লিখবো। এবং হচ্ছে 6। তার মানে কি দেখো, এইটা হচ্ছে একদম সাধারণ নিয়ম। এইটা হচ্ছে কি? একদম সাধারণ নিয়ম, যে মানে বেসিক যেটাকে বলা হয়, যে এইটা হচ্ছে একদম সাধারণ নিয়ম, একদমই সাধারণ নিয়ম, ঠিক আছে? শোয়েব আফনান, ওকে,
সো এইটা বুঝতে পারছি। আচ্ছা নেক্সট ইয়ার আবার হবে, ঠিক আছে অনুপ। অনুপ নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার। স্যার পিডিএফ কিভাবে নিব? পিডিএফ হচ্ছে আমাদের যারা পেইড ব্যাচে আছে তাদের হচ্ছে পেইড ব্যাচ, অর্থাৎ যারা অ্যাপে ক্লাস করতেছে তারা পাবে, তাদের ওখানে পিডিএফ দেওয়া আছে। সো তুমি যদি পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাদের ক্লাসগুলো বুক করে ফেলতে হবে, ফ্রি ক্লাসগুলো। এই কমেন্ট সেকশনে দেখবা যে একটা দেওয়া থাকতে পারে। সো তোমরা হচ্ছে ওইখান থেকে কি করতে পারবা, ক্লাসটা দেখতে পারবা ওয়েবে, ঠিক আছে। ওকে নেক্সট। এরপরে দেখো পার্থক্য এদের মধ্যে একটি, দেখো দুটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু এবং সংখ্যাদ্বয়ের লসাগু। এটা হচ্ছে কি সম্পর্ক, যেটা সম্পর্ক এত ইম্পর্টেন্ট না। সো আমরা একদম মেইন পড়াশোনায় ফেরত যাব বা ফোকাস দিব হচ্ছে এখন মেইন পড়াশোনায়। সো আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিছি। বুঝি নাই স্যার, আচ্ছা সমস্যা নাই, এখনই বুঝতে পারবা। আমরা হচ্ছে দেখো ফার্স্টের প্রশ্নটা নিয়ে নেই, 144 তাই না? 144। সো 1 নাম্বার কোয়েশ্চেন কত, 144 দেয়া আছে। সো 144 দেয়া আছে। সো আমরা 144 কে কিভাবে দেখো 144। সো 144 কে যখন আমরা লসাগু করতে যাব তখন 2 দ্বারা ভাগ করলে কত হয়, ক্যালকুলেটর নেই। সো 144 ভাগ 2 কত হচ্ছে 72। সো 72 কে আবার 2 দিয়ে ভাগ দিব, কত হচ্ছে 36। 36 কে আবার 2 দিয়ে ভাগ দিব, কত হচ্ছে 18। 18 কে আবার 2 দিয়ে ভাগ দিব, কত হচ্ছে 9। 9 কে 3 দিয়ে ভাগ দিতে হয়, 3 3 9। এখন দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 কত হয় দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। সো এই দেখো এইটা কিন্তু ক্যালকুলেট করলে 144ই হবে আলটিমেটলি। সো এইটা ক্যালকুলেট করলে আলটিমেটলি কত হবে, 144 হবে। ওকে, সো এইটা কেন করলাম, আমরা লসাগু এবং গসাগু নির্ণয়ের জন্য, যে এখান থেকে আমরা কতটুকু কমন নিতে পারি, এখান থেকে আমরা কতটুকু কমন নিতে পারি সেইটা দেখার জন্য আমরা এটাকে ভাঙলাম। এরপরে কত দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 240। সো 240 ভাগ করলে কত হয় 120। 120 কে 2 ভাগ করলে কত হয় 60। 60 কে 2 ভাগ করলে 30। 30 কে 2 ভাগ করলে 15। 15 হলে 5, 3 5 15 বা এরকমই থাকবে। সো এটাতে কি থাকে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3। সো আমাদের নির্ণয় করতে বলছে কি, আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে লসাগু। সো আমাদের দেখো মাস্টার বুকে দেয়া আছে একদম প্রশ্নটা, সেই প্রশ্নটা কি নির্ণয় করতে বলছে বলতো, গসাগু নির্ণয় করতে বলছে। গসাগু নির্ণয় করতে বলছে। সো আমরা দুইটা ভাঙলাম, এই দুইটা ভাঙা বুঝছি, এই দুইটা যে ভাঙতে পারছি যে সেইটা বুঝছি। এই দুইটা বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারি তাহলে আরেকটা দেয়া আছে দেখো কত, 612। আরেকটা কত দেয়া আছে, আরেকটা দেয়া আছে 612। সো 612 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় দেখো, 612 ভাগ 2 306। 306 কে আবার 2 দিয়ে ভাগ করব, 306 কে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ 153। এরপরে দেখো তো কত দিয়ে ভাগ করতে পারি, এরপরে দেখো কত দিয়ে ভাগ করতে পারি। সো 153 ভাগ 3 দিলে কত হয় 51। দেখো 3 দিয়ে ভাগ করলে হয় 51। এরপরে কত আসে, এরপরে কত আসে বলো। সো এরপরে যদি আবার 3 দিয়ে ভাগ করে আসে হচ্ছে 17। এইটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, এইটুক পর্যন্ত থাকবে। সো কি থাকবে এখানে দেখো, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 17। সো এই তিনটাকে এখন আমরা কি করব, একসাথে লিখবো। সো দেখো 144, 144 আমরা কি কি পাইলাম দেখো, 144 আমরা কি কি পাইছি, কয়টা, 4টা 2, 1 2 3 4, তারপরে কি ছিল, তারপর ছিল হচ্ছে 3 ইন্টু 3, তারপরে ছিল হচ্ছে 3 ইন্টু 3। এরপরে আসি 144 এর পরে কত, 144 এর পরে হচ্ছে 240। 240 এ কত পাইলাম, 240 এ পাইলাম হচ্ছে 3টা 2 5 3, 3টা 2 5 ইন্টু
3 এরপরে কত 612 612 তে পেলাম দুইটা 2 3 × 3 × 17 সো আমাকে এখন বের করতে বলছে কি আমাকে এখন বের করতে বলছে হচ্ছে গসাগু আমাকে এখন বের করতে বলছে গসাগু তার মানে গসাগুটা কি হবে মোস্ট কমন সো মোস্ট কমনটা দেখো 2 2 2 একটা 2 হবে তারপর দেখি 2 2 2 আরেকটা হবে এরপরে 2 2 না এখানে নাই তার মানে এটা হবে না নাই তার মানে এটাও হবে না সো 3 3 3 একটা 3 হবে সো 5 কি সব জায়গায় আছে হবে না 3 আর আছে 3 আর নাই সো আর কিছু হবে না আলটিমেটলি এটা অ্যান্সার কত হবে 2 2 গুণে 4 3 4 12 সো গসাগু কত পেলাম গসাগু কত পাইলাম 12 বুঝতে পারছি এইবার এটা একটু একবারে নোট করো একবারে নোট করার পরে আমরা কি করব আরেকবার রিক্যাপ করব বা আমরা বুঝাই দিব আরেকবার দেখো এটা আমরা বুঝতে পারছি কিনা দেখো সবাই বুঝছি আরিশা 2 2 3 বলতেছে আচ্ছা ফেসবুকে যারা জয়েন করেছে তারা একটু বলিত যে বুঝতে পারছি কিনা যারা আমাদের ফেসবুক গ্রুপ থেকে জয়েন করেছে তারা আমাকে একটু বলো তো যে বুঝতে পারতেছি কিনা গসাগুটা নির্ণয় করা বুঝতে পারছি কিভাবে হবে আচ্ছা মরিয়ম বলতেছে 12 স্যার এটার অ্যান্সার হবে 12 টোটাল হ্যাঁ আমরা টোটাল 12 বের করতে পারছি সবাই বুঝতে পারছি বুঝতে পারলে লেখো যে বুঝতে পারছি ঠিক আছে নোট ডান এবং আর কত সেকেন্ড সময় লাগবে নোট করার জন্য আর কত সেকেন্ড সময় লাগবে নোট করার জন্য আর কত সময় লাগবে দেখি বলি তো সবাই আচ্ছা ওকে বুঝছি ঠিক আছে নাজমা বলতেছে বুঝছি ওকে গুড ভেরি গুড বুঝতে পারলেই ভালো স্যার আন্ডারস্ট্যান্ড ঠিক আছে সো এইটা যদি নোট করা ডান হয় আমরা সামনের দিকে আরো আগাবো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব ঠিক আছে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব সো প্র্যাকটিস চলো দেখি এই যে এখানে সুন্দর মতো অ্যান্সার দেওয়া আছে 144 240 এবং 612 সো ধাপ 2 তে এখানে সুন্দর করে আমাদের মাস্টার বুকে ধাপ 1 ধাপ 2 ধাপ 3 তে দেখা হচ্ছে যে আমরা কি করব দেখো সাধারণ মৌলিক উৎপাদক নির্ণয় করছি কিভাবে এই যে ঠিক এইভাবে আমরা সাধারণ মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করছি এরপরে হচ্ছে আজকের ক্লাসে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন যে এমসিকিউ 1 প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর ধারাবাহিক কি হবে কি হইতে পারে অ্যান্সার দেখি সবাই আগে কমেন্টে জানাই সবাই আগে একটু কমেন্টে জানাই তো যে কি হইতে পারে অ্যান্সার সবাই একটু কমেন্টে জানাই সবাই একটু কমেন্টে জানাই সবাই কমেন্টে জানাই আমি পোল দিব হ্যাঁ সো গুণফল অনেকে বলতেছে অ্যান্সার সি যে প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলো ধারাবাহিক কি হবে গুণফল সো ফেসবুকে যারা আছি তারাও চাইলে পোলের অ্যান্সার দিতে পারি কোনো সমস্যা নাই আমরা অ্যান্সারগুলো নিতে চাই এবং নিচ্ছি ঠিক আছে ওকে সো পোলটা অলরেডি চলে গেছে যারা আমাদের ক্লাস করতেছে সো অ্যান্সার সবাই দিয়ে দেই একটু ঠিক আছে হুজাইফা বলতেছে সি স্যার দ্য অ্যান্সার ইজ সি হ্যাঁ অ্যান্সার সি হবে গুণফল এটার অ্যান্সার কি হবে গুণফল ওকে নেক্সট এরপরে দেখো ধাপ 3 তে আমরা কি করলাম গসাগু নির্ণয় করলাম কিভাবে গসাগু নির্ণয় করছি সেটাও আমরা দেখাই দিছি একদম পার্ট বাই পার্ট সেটা আমরা দেখাই দিছি আমরা আরো 2-3টা প্র্যাকটিস করলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবো এরপরে বলছে দেখো এই যে এইটা 266 আর হচ্ছে 2666 আর আরেকটা বলছে
9699। সো এইগুলোর কি বলছে, গসাগু নির্ণয় করতে বলছে, অলরেডি অ্যান্সার দেওয়া আছে। সো তোমরা প্র্যাকটিস করবা, আমি আর এটা দেখাইলাম না। এরপরে আসি কত, এরপরে হচ্ছে 385। এরপরে হচ্ছে কত, 385 দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে 385, 286, 286 আর হচ্ছে 418। আমি এটা এক পেজে করে দিই, তোমাদেরকে করে দিই। সো এইটা, সো 385 দেখো, 300 কত আসতেছে এখানে দেখো। সো এইটা কিভাবে করব? আচ্ছা, নাহার বলতেছে যে সে সেকেন্ড হয়েছিল, ঠিক আছে, গুড, ভেরি গুড। এখন দেখো, আমরা যদি ভাগফলটা পাই তখন আমরা কি করব? আমরা যদি আমাদের ম্যাথগুলো করতে গিয়ে যদি ভাগফল বা ভাগশেষ থাকে, তখন আমাদের করণীয় কি? কে বলতে পারবা দেখি? বলো তো। দেখি কে পারিব এটা। আমরা দেখো, এই যে 385কে যদি দেখো কত জানি ছিল 385, এই 385কে যদি 286 দ্বারা ভাগ দেই বা বিয়োগ দেই, দেখো তো কত হয় 286, 385 থেকে 385 ভাগ 200 কত বলছি, এখানে কত আছে 286। সো এটা দিয়ে ক্যালকুলেট করতে হবে। সো দেখো 286, 385, দেখো একবার যদি যায় কত হয় 286 যায়। সো 385 মাইনাস 286। সো এটা হচ্ছে কত থাকলো 99। এরপরে কি আর যায়? ভাইয়া বলতেছে যে ভুলে গেছি, কোনটা বুঝি নাই? রাদিয়া বলতেছে যে বুঝতে পারি না। ভাইয়া এটা ভাগ প্রক্রিয়ায় করতে হবে, এক্স্যাক্টলি এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় করতে হবে। কারণ কি, আমরা এটাকে প্রথমেই ভাগ করতে পারতেছি না। সো এরপরে হচ্ছে আমি একটু স্টেপ বাই স্টেপগুলো দেখাই দিতে চাই, এখানে স্টেপ বাই স্টেপগুলো দেখাই দিতে চাই যে কেন হয়েছে, যাতে করে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো ফার্স্টে দেখো, এই যে ধাপ 1, ফার্স্টে একটু খেয়াল করো যে ধাপ 1 আমরা কি করতেছি। যে কোনো দুটি সংখ্যা নিয়ে ভাগ প্রক্রিয়া শুরু করো। কারণ এই যে এইটা হচ্ছে বড় সংখ্যা, এইটা হচ্ছে আমাদের বড় সংখ্যা, এরপরের ইমিডিয়েট ছোটটাই কিন্তু এইটা। তার মানে আমাদের এই দুইটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তো দেখো 385কে 286 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 1 থাকে, ভাগফল 1 থাকে, ভাগশেষ 99 থাকে। এই যে দেখো, এটাই বের করছি, এই যে দেখো। সো ভাগফল আমি কিন্তু লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি। ভাগফল এটা থাকে, ভাগশেষ কত থাকতেছে 99, দেখো। সো ভাগশেষ থাকতেছে আমাদের কত 99। এরপরে দেখো 286কে 99 দিয়ে ভাগ করলে ভাগফল 2 আর ভাগশেষ হয় হচ্ছে কত 88। সো 88 কিভাবে হয় দেখো, এই যে, সো 99 দিয়ে কি করব, সো 2 কত 99 দুগুণে কত, সো এখন আমরা কি করব, এটা এই যে দেখো 99 286। সো 99 ইন্টু 2 কত হয় 198, থাকতেছে কত 286 মাইনাস 198, শুধু 88 থাকতেছে। সো এখন কত এটা ভাগফল কত এখন এটা, হ্যাঁ স্যার বুঝে দিচ্ছি। এই যে দেখো, এরপরে দেখো 99কে 88 দিয়ে ভাগ করলে ভাগফল 1,
এবং ভাগশেষ থাকবে এরপরে কত 11 থাকবে। ভাই আমি আরেকবার বুঝাই দিব, এটা হচ্ছে একদম লাইন বাই লাইন বুঝাই দিব, এটা হচ্ছে একদম লাইন বাই লাইন বুঝায়া দিব। দেখো এই যে, সো এরপরে আবার কি করব, এরপরে আবার কি করব বলতো, সো 8 দিয়ে 11কে গুণ করলে কত হয়, 8 11 88, এরপর হচ্ছে 0। এখন দেখো এটা হচ্ছে একদম নর্মাল ভাগ করছি, এটা হচ্ছে একদম নর্মাল ভাগ। এর পরের প্রসিডিউরটা কি, এই যে এখানে একটু ক্লিয়ারলি বুঝাই দিই। দেখো এই যে 286কে কত দিয়ে ভাগ করলাম, 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 286 হচ্ছে। সো বিয়োগফল কত, বিয়োগফল হচ্ছে আমাদের 99। সো আবার যেহেতু 99 থেকে 286 বড়, সো সেটাকে কি করব আমরা, 286 সাথে কি করব, 99কে 2 দিয়ে গুণ করব, গুণ করলে কত আসতেছে 198। সো নর্মাল ভাগের নিয়মেই। এরপরে দেখো, এরপরে ধাপ 2 মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ধাপ 2। সো ধাপ 2-এ কি করতেছি, ধাপ 2-এ আমরা গসাগু এবং তৃতীয় সংখ্যা নিয়ে ভাগ প্রক্রিয়া আবার শুরু করব। কি করব, আবার শুরু করব। সো এখন কি করব দেখো তো, এখন ভাগ প্রক্রিয়াটা আবার কিভাবে শুরু করব। দেখো সবাই মাস্টার বুক হাতে নেই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। সবাই মাস্টার বুকটা হাতে নাও, সবাই মাস্টার বুকটা হাতে নাও। মাস্টার বুকের হচ্ছে 98 নাম্বার এবং 99 নাম্বার পেজ। সবাই মাস্টার বুকটা হাতে নেই, 98 এবং 99 নাম্বার পেজ, 98 এবং 99 নাম্বার পেজটাতে যাব। স্যার এগুলো আমি পারবো, হ্যাঁ এগুলো অবশ্যই অবশ্যই তোমরা পারবা, এগুলো খুবই সহজ। সো এগুলো পারবা। এরপরে দেখো, এরপরে কত আছে, 418। সো 418কে আমরা কত দিয়ে করব, 11, যেহেতু আমরা লাস্ট 11 পেলাম। সো 11 দিয়ে করলে দেখো 38 ইন্টু 11 করলে কত হয় বলো তো, বলো। সো 38 ইন্টু, সো 38 ইন্টু 11 করলে কত হয়, 38 ইন্টু 11 করলে কত হয় দেখো, 38 ইন্টু 11 করলে হচ্ছে 418 হচ্ছে। সো আলটিমেটলি আমরা 0 পাচ্ছি। এখন দেখো, এখন হচ্ছে আমাকে এই দুইটার মধ্যে কি করতে হবে, এই দুইটার মধ্যে কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। সো গসাগু এখানে কত ছিল, 11 ছিল, এখানেও কত আছে, 11 আছে। তার মানে আলটিমেটলি আমার নির্ণয় গসাগু কি হবে, 11। সো এটা হচ্ছে মোস্ট কমন, মোস্ট কমন যেটা। সো সামিয়া নূর বলতেছে এগুলো আমি পারবো, ভেরি গুড, এগুলা পারলে তো খুবই ভালো। এরপরে আসি কোয়েশ্চেন 1, মৌলিক গুণনীয়ক, গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করবো আমরা। মৌলিক গুণনীয়কের সাহায্যে, নর্মালি নামতা যেগুলো আমরা নামতা পড়ি না, সেই নামতার সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব, বা লসাগু যেটাই থাকবে দুইটাই নির্ণয় করতে পারবো। সো এইটা খুবই সহজ। দেখো 15 25 15। সো 15তে কি কি যায়, 1 3 5। সো 1-এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 3 5 15। সেম ভাবে কত, 25। সো 1 1 5 ইন্টু 5, 5 5 25। 30-এর ক্ষেত্রে কি, 1 2 3 3 10 30। তারপরে আর কি হয়, আর কি হয় দেখো তো, আর কি হয় বলো, 15। আর কিছু আছে, মৌলিক গুণনীয়ক আর কিছু আছে বলো, আছে অবশ্যই। 5 6 30 হয় না, 5 6 30। সো এখন দেখো এইখান থেকে হচ্ছে আমাদেরকে কি বলছে, মৌলিক গুণনীয়কগুলো বের করতে বলছি। সো আমরা মৌলিক গুণনীয়ক বের করে ফেলছি। মৌলিক গুণনীয়ক সবাই বুঝছি, ইজি, নামতা থেকে বের করতে হবে মৌলিক গুণনীয়কগুলো। আচ্ছা, জাফরান রহমান বলতেছে ভাইয়া এগুলো আমরা ক্লাস 4 থেকে পারি। হ্যাঁ গুড, ভেরি গুড, 4 থেকে পারলে তো ভালোই। এরপরের পার্টটা দেখো। সো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করতে বলছে দেখো, লসাগু হলো সবগুলো সংখ্যার মৌলিক উৎপাদকগুলির সর্বোচ্চ ঘাতের গুণফল। সো এখন আমরা কিভাবে ঘাতের গুণফল বের করব, এটা দিচ্ছি। ঘাতের গুণফলগুলো কিভাবে বের করব দেখো,
2 এর সর্বোচ্চ ঘাত কত ছিল 1, 3 এর সর্বোচ্চ ঘাত ছিল 1, 5 এর সর্বোচ্চ ঘাত ছিল কত 2। তার মানে ঘাত কি দেখো, এই যে এখানে ঘাত কি দেখো, যে কয়টা ছিল, 1 এর ঘাত কয়টা ছিল, একটা করে এরকম। সো ঘাত কি বুঝতে পারছি যে 2 এর সর্বোচ্চ ঘাত কত 1, 3 এর সর্বোচ্চ ঘাত কত 1, 5 এর সর্বোচ্চ ঘাত কত 2। সো এগুলোকে গুণ করে দিব 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। সো যদি ক্যালকুলেশন করি, যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5, সো 150। এটার অ্যান্সার কত হবে 150। এটার অ্যান্সার কত হবে ভাইয়া 150। সহজ, হ্যাঁ আদল বলতেছে এটা খুবই সহজ। আচ্ছা, সো গসাগু নির্ণয় করার কয়টি পদ্ধতি আছে? সো আমরা কয়টা পদ্ধতি শিখতে পারছি দেখি, কে বলতে পারে? সো যারা আমাদের সাথে ফেসবুক গ্রুপে জয়েন আসো তারা একটু এমসিকিউর অ্যান্সারটা দিয়ে দিতে পারো, চাইলে চাইলে এমসিকিউর অ্যান্সারটা দিয়ে দিতে পারো। এবং যারা ক্লাস করতেছে না, বন্ধু বান্ধব পরিচিত সবাইকে মেনশন করে দাও যে আমাদের এখানে ক্লাস হচ্ছে। ঠিক আছে, সবাই বলতেছে বি, গসাগু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে 2টি। সো সো এটার অ্যান্সার হচ্ছে কত? এইটার অ্যান্সার হচ্ছে 2টি। গসাগু নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে? টোটাল 2টা পদ্ধতি আছে। ঠিক আছে, ওকে। সো এইটা তোমরা পারবা, নিজে করো। সবাইকে নিজে করার জন্য, প্র্যাকটিস করার জন্য কয়েকটা দেওয়া হয়েছে, যে সবাই যারা নিজেদের থেকে প্র্যাকটিস করতে চাও তারা হচ্ছে এখান থেকে উঠাই নিতে পারো যে ক কত 22, 88, 132 এবং 198 লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবো। আচ্ছা, ঘাত কি? যে ঘাত হচ্ছে দেখো, এটা সর্বোচ্চ পাওয়ার, এই যে 1 এর সর্বোচ্চ পাওয়ার যে কয়টা আছে, 1 কয়টা আছে, 2 কয়টা আছে, এইটার সর্বোচ্চ পাওয়ার, সেটাকে ভাইয়া ঘাত বলা হয়। ঠিক আছে, এরপরে আসো ইউক্লিয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। সো সবার নোট ডান? এতক্ষণ পর্যন্ত সবাই নোট ডান? নোট ডান সবার? নোট ডান হলে বলি যে ডান। নোট ডান সবার? নোট ডান, ওকে। কোনটা নোট করবো? একটু এর আগেরটা নোট করতে বলছিলাম। সো ওটা লিখলে এখন হচ্ছে সবাই বলতেছে ঘাত, ঘাত আর হচ্ছে চলক, ঘাত আর হচ্ছে চলক, এটা হচ্ছে একই জিনিস। ঘাত এবং চলক হচ্ছে একই জিনিস। এই যে ধরো 2 এর উপর যে পাওয়ারটা আছে, এটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত। সো আমরা যদি যখন এক্স স্কোয়ার লিখি না, নর্মালি এক্স স্কোয়ার, সো এইটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে ঘাত। সো এক্স স্কোয়ার মানে কি? এক্স প্লাস এক্স, এইটা, তাই না? ওকে। সো ইউক্লিয় পদ্ধতিতে কি বলছে? ইউক্লিয় পদ্ধতিতে গসাগু নির্ণয়। সো চলো আমরা ইউক্লিয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করি। 96 ভাগ 120। সো এইটা হচ্ছে, এই ইউক্লিয় পদ্ধতি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবসময় তোমরা করবা। মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট? এই
এইভাবেই তোমরা লসাগু গসাগু নির্ণয় করবা, এভাবেই লসাগু গসাগু নির্ণয় করবা। এভাবে হচ্ছে লসাগু গসাগু নির্ণয় করবা। সো দেখো আমরা হচ্ছে চলো ইউক্লিয় পদ্ধতিতে লসাগু গসাগুটা নির্ণয় করা শুরু করি। সেটা কিভাবে আছে দেখো। সো এটা ফার্স্টে কি আছে 96। সো 2 দিয়ে ভাগ করি, ফার্স্টে 2 থেকে শুরু করলাম। ফার্স্টে হচ্ছে 2 থেকে শুরু করলাম। হ্যাঁ, এটা সবচেয়ে সহজ, কারণ এটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবা, তাই সহজ। সো 96 ভাগ 2 কত হচ্ছে 48। এরপরে আসো 120 ভাগ 2 করলে হচ্ছে 60 হয় নর্মালি। 2 দিয়ে ভাগ করলে 24, এটা হচ্ছে 30। আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, এটা হচ্ছে 15। সো এবং 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে ভাগ করলে 4, এটা হচ্ছে 3 5 15, আর যাবে না। যাবে যদি তুমি চাও যে হয় 4কে 4 দিয়ে ভাগ করলে 1, আর 5-এর জায়গায় 5 থাকবে। সো কি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 480। 480 হচ্ছে আমাদের কি হবে অ্যান্সার। সো এইটা কিভাবে হচ্ছে, কি চাইছে ইউক্লিয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। সো লসাগু কিসে ইউক্লিয় পদ্ধতিতে। সো আমরা এতক্ষণ যা শিখলাম সব ভুলে গেলেও চলবে, আমরা এতক্ষণ যা শিখলাম তা ভুলে গেলেও চলবে। আমরা সবসময় কোনটা ফলো করব, সেটা হচ্ছে ইউক্লিয় পদ্ধতিটা ফলো করব। সো আমরা আরও চাইলে 2-3টা প্র্যাকটিস করতে পারি নিজেদের মতো করে। সো দেখি বইতে আছে কিনা, না থাকলে আমরা আমাদের থেকে নিয়ে আমরা ইউক্লিয় পদ্ধতিতে প্র্যাকটিস করব। ইউক্লিয় পদ্ধতিতে আমরা প্র্যাকটিস করব। সো দেখো যাদের বইতে নাই, আমি হচ্ছে নতুন আমরা আরো কয়েকটা সলভ করি, যেহেতু আমরা এইভাবেই সলভ করব। সো আমরা এইভাবে সলভ করলে দেখো এখন হচ্ছে সো এইটা দেওয়া আছে ধরো 1 নাম্বার। 2 নাম্বারটা দেয়া আছে কি, 2 নাম্বারটা দেয়া আছে ধরলাম চলো সহজ গুলাই করে দেখি পারি কিনা আমরা, ঠিক আছে। সো 1-এর অ্যান্সার 480 360। সো 2 দিয়ে ভাগ করলে কত হয় 480-কে 240। 360 করলে ভাগ করলে 360 দিয়ে ভাগ করলে কত হয় 360 ভাগ 2 180। আবার ভাগ করব। সো 120, এটা হচ্ছে 90, তাই না, এটা হচ্ছে 90। 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে ভাগ করলে 45। এরপরে যদি 2 দিয়ে ভাগ করে কত হয়, 2 দিয়ে ভাগ যাবে না, আমাদেরকে ভাগ করতে হবে 5 নং 45। 5 দিয়ে 5 12 60, হ্যাঁ। সো 5 12 60, 5 নং 45। এরপরে কত দিয়ে যায় 3 দিয়ে যায়, 3 4 12, 3 3 9, আর যাবে না। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4। আলটিমেটলি আমাদের এটাও 480। বুঝতে পারছি সবাই? এটা বুঝতে পারছি? কে কে বুঝতে পারছি একটু জানাই তো যে বুঝতে পারছি। এটা কে কে বুঝতে পারছি? সবাই পারবো এখন? সো বুঝতে পারলে নোট এইটা তোমরা করে ফেলবা, প্র্যাকটিসের জন্য দিলাম। একটা আমি করা দিছি, আরেকটা হচ্ছে নিজেরা করবা। এটা হচ্ছে কি প্র্যাকটিসের জন্য দিলাম, আরেকটা নিজেরা করবা, ঠিক আছে? ওকে। সো এরপরে আসো, দেখো যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে কিনা। দেখো এটা হচ্ছে মাস্টার বুকের কত নাম্বার পেজ, এটা হচ্ছে মাস্টার বুকের 100 নাম্বার পেজে দেয়া আছে। 100 নাম্বার পেজের টাইপ 5, 100 নাম্বার পেজের টাইপ 5।
টাইপ নাম্বার 5, যে কোনো বৃহত্তম সংখ্যা ধারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি থাকবে, 4 থাকবে কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কি বলছে অনেকেই লাস্টে ভাইয়া 3 দেননি। ও হ্যাঁ, তাহলে 3 গুণ করে দিতে হবে তারও। সরি, লাস্টে একটা 3 গুণ করতে হবে, তার মানে এটা 1440 হবে। এটা অ্যান্সার হবে না, এটা হবে 1440। এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ সো মাচ। যে বলছে একদম ফার্স্টে একজন লাস্টে ভুল আছে বলছে, আমি দেখছি, থ্যাংক ইউ। ওকে, সো এরপরে আসো, দেখো এইটা হচ্ছে কি বলছে, যেহেতু 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে। সো এইটা কিভাবে ভাগ থাকে দেখো, এইটা কিভাবে ভাগ থাকে একটু দেখাই দিই। কই জানি, এই যে সবাই দেখো, ভাইয়া কুইজ কোথায়, বইয়ের কত পৃষ্ঠা, বই তো ভাইয়ের কাছে নাই, আমরা তো মাস্টার বুক থেকে পড়াচ্ছি। ঠিক আছে, আমরা তো মাস্টার বুক থেকে পড়াচ্ছি। সো ভাইয়ের কাছে আপাতত বলতে পারতেছি না, বইটা আমার কাছে দাঁড়ে নাই। সো আমরা ব্রেকের সময় বইটা নিয়ে আসবো, যাতে করে তোমাদেরকে বলে দিতে পারি অ্যাটলিস্ট কোথায় আছে। আমার কাছে পুরাতন বই আছে গত 22 সালের, সমস্যা নেই। সো এখান থেকে বলে দিব। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 6-এর। সো দেখো, এইটা হচ্ছে, দেখো এই যে 100 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 96। আর 100 থেকে যদি 4 বাদ দেই, বলতেছি কি ভাগশেষ 4 থাকবে। সো সেটা হচ্ছে 96। আর 184 বলছে না, 184 থেকে 4 বাদ দিলে কত থাকে, 180। সো এখন হচ্ছে কি করব, 180কে কি করব, কত দিয়ে, 96 দিয়ে। সো 96 দুগুণে কত বলো তো। এই যে দেখো, 96 সাথে 1 গেলে 96 থাকে কত, তোমার 10 থেকে 6 বাদ দিলে 4, আর এদিকে 17 আছে, 8 থাকবে, 84। সো এরপরে কি করব বলো, 84 দুগুণে কত, এরপরে কি করব বলো, বলো। স্যার মাস্টার বুক নাই, কিন্তু আমাদের কাছে তো আছে। মাস্টার বুক না থাকলে কি হবে, আমাদের কাছে তো পিডিএফ আছে, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে এখানে কত থাকে, দেখো 180 থেকে 96 বাদ দিলে কত থাকে, ক্যালকুলেটর কই, সো 84 থাকতেছে, কত থাকতেছে আলটিমেটলি আমাদের 84। সো 84কে আবার কি করব, 96। সো 84 একে 84, কত থাকতেছে, 84 মাইনাস 96 মাইনাস 84 মাইনাস 84। সো থাকতেছে কত, 12। আবার দিব কত, 84। সো 7 12 84 ইকুয়াল টু 0। সো আলটিমেটলি আমার গসাগু সংখ্যা কত, 12। বুঝতে পারছি সবাই, বুঝতেছি সবাই, দেখো কিভাবে আসছে। সো আলটিমেটলি আমার কত থাকতেছে, এর ক্ষেত্রে 96 4 12। স্যার শোয়েব আফনান বলতে, স্যার বুঝি না এক্স্যাক্টলি কোথায়, বুঝি নাই বলেন আমাকে। দেখো 196 আর হচ্ছে 180 মধ্যে গসাগু নির্ণয় করতে বলছে। সো এই ক্ষেত্রে আমরা কি বের করতে পারছি, যে দেখো ভাগ করে আমরা একটা মান পাইছি, সেটা আমাদের কত আছে, 12। ইটস মিন গসাগু কত হবে, 12। নেক্সট, আচ্ছা আরেকটা আছে, যে 84 আর হচ্ছে 88 আর হচ্ছে 143 এর গসাগু। এটা একটু টাইম দেই, তারপর হচ্ছে আমি পোল ফায়ার করি। সো এটার জন্য টাইম হচ্ছে কয় মিনিট, 2 মিনিট টাইম দেই অ্যাটলিস্ট, যাতে সলভ করতে পারো। 2 মিনিট টাইম দেওয়া হলো, 2 মিনিট সলভ করে দেন হচ্ছে আমরা পোলের অ্যান্সার দিব। সো যারা ফেসবুক থেকে ক্লাস করতেছি, তারা চাইলে হচ্ছে
এটা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারি। আচ্ছা, রোহানি বলতে স্যার কিছুই বুঝি নাই, আমি বুঝাই দিব, তোমরা ফার্স্টে হচ্ছে এটা করো, ফার্স্টে হচ্ছে এটা সলভ করো, আমি আবার আরেকবার রিক্যাপ করে দিব, ঠিক আছে? ওই যে লাস্টে তখন 12 হচ্ছে 7 12 84, 7 12 84। সো 2 মিনিট শেষ হলে আমি হচ্ছে পোল ফায়ার করব, 2 মিনিট টাইম, যে এটার গসাগু কি হবে। সো কয় মিনিট টাইম? আরো 1 মিনিট সময় আছে, তোমরা চাইলে কমেন্ট করতে পারো, 1 মিনিটের মধ্যে একটু কমেন্ট করো যে অ্যান্সার কি হবে। স্যার গিভ দ্য পোল, হ্যাঁ পোল দিব, আগে 2 মিনিট শেষ হোক, দেন আমি হচ্ছে পোল ফায়ার করব। সো ডান, অনেকেরই ডান। ক্লাস শেষ কয়টায় স্যার? ক্লাস হচ্ছে 8টায় শেষ হবে। সো আমরা হচ্ছে এখন পোল দিয়ে দিব, আমাদের 3 নাম্বার পোল। টাইম শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের পোলটা চলে যাবে। সো তোমরা চাইলে অ্যান্সার করে দিতে পারো এখনই। সো পোলের হচ্ছে একটা এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে ভুল গেছে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে কত? এটার অ্যান্সার হবে হচ্ছে 17। অনেকেই সঠিক উত্তর দিতে পারছে, বাট এটার অ্যান্সার হবে হচ্ছে আলটিমেটলি 17। আমি এটা একটু ক্যালকুলেট করে তোমাদেরকে জানাই দিব যে এটা কত হয়। সো নেক্সট দেখো, এরপরের পেজ যাই আমরা। এরপরের পেজটা হচ্ছে পারবা, প্যারা নাই, এরপরের পেজটা সহজ আছে। সো এইটা একটু দেখাই দিই, এইটা একটু দেখাই দিই। দেখো কি বলছে এখানে, কি বলছে? বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি হবে? প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। আচ্ছা, হ্যাঁ। সো অ্যান্সার 17 হবে, সেটা ঠিক আছে, আমার এখানে ক্লিক করতে ভুল হয়েছিল, এক্সট্রিমলি সরি ভাইয়া। ওকে, সো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। সো আমরা আলটিমেটলি কি করতে পারি? লাস্টে যেহেতু ভাগশেষ 5 হবে, সো আমরা ফার্স্টে কি করব? লসাগুটা করে ফেলবো। সো কত কত বলছে? লসাগুটা কত কত বলছে? 8 12 8 12 8 12 18 24 18 24। সো আমি কি করব? ফার্স্টে 2 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এরপরে দেখো কত দিয়ে যায়? যাবে 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 2 দিয়ে যদি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 এর জায়গায় 9 থেকে যাবে, আর 6 দুগুণে কি 12। এরপরে দেখো কি দিয়ে যেতে পারে? 3 দিয়ে, 2 থেকে যাবে, 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। এরপরে আবার যাবে কি 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, 3 থেকে যাবে 1। সো আলটিমেটলি কি হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 শেষ। সো 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24, 24 দুগুণে 3 24 72। সো 72 হলে কি বলছিল? দেখো প্রশ্নে কি বলছিল? প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। সো আমরা কি করব? 5 যোগ করে দিব, 5 যোগ করে দিলে কি হয়ে যাবে? 77। তার মানে আলটিমেটলি অ্যান্সার আমাদের কত হচ্ছে? আলটিমেটলি অ্যান্সার আমাদের কত হচ্ছে? আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমাদের 77। সো ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? দেখো এবার একটু বুঝাই দেই। এই যে দেখো 8 12 18 এবং 24-এর লসাগু কত? এই যে এটা পাইলাম লসাগু করে, ইউক্লিয় পদ্ধতিতে লসাগু করে পাইলাম।
হ্যাঁ, পোলটা ভুল আছিল ভাইয়া, এক্সট্রিমলি সরি। সো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 77+5, 72+5, 72 যোগ কি হবে ভাইয়া? 5, 72+5, 77 আমাদের এটার অ্যান্সার হবে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি আমরা? হ্যাঁ, রং পোল ঠিক ছিল, অ্যান্সারটা ভুল ছিল। সো এটা সবাই বুঝতে পারছি কিভাবে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু আমাদের 5 বলছিল, সো আমরা 5টাকে কি করছি? যোগ করে দিছি। সো চলো আমরা হচ্ছে একটা ব্রেকে যাই, যেহেতু আজান দিচ্ছে। সো আমরা হচ্ছে 10 মিনিটের একটা ব্রেকে যাব, 10 মিনিটের একটা ব্রেকে যাব। 7টা 18 থেকে 7টা 28 পর্যন্ত 10 মিনিটের একটা ব্রেক থাকবে, নামাজ ব্রেক। সো কি হচ্ছে? 10 মিনিটের একটা নামাজ ব্রেক থাকবে, ঠিক আছে? 10 মিনিট একটা নামাজ ব্রেক থাকবে, ওকে? হ্যাঁ, আপনি 3 দিয়ে পরে লাস্টে গুণ করি নাই। ওকে, সো আমরা স্যার যোগ কেন করলাম? আমরা যোগ করছি হচ্ছে লাস্টে 5 দিয়ে ভাগশেষ থাকে, তাই যোগ করছি। সো আমরা 10 মিনিটের একটা ব্রেক দেন, আমরা এসে বাকিটুকু আবার বুঝাইয়া দিব।
হ্যালো হ্যালো, টাইমস আপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো আমাদের ব্রেক ডান, সবাই চলে আসছি। যারা এখনও আসি নাই তাদেরকে একটু ডাক দেই, মেনশন দেই যে চলে আসতে। 37 হয়ে গেছে, হ্যাঁ আমিও দেখছি 37 হয়ে গেছে। সো আমাদের সাথে ফেসবুকে অলরেডি 12 জন জয়েন আছে। সো যারা জয়েন করেছি তারা একটু জানাই দেই যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, সবাই একটু জানাই। ইসরাত জাহান, তারপরে নামাজ শেষ হয় নাই। ও আচ্ছা, আমরা হচ্ছে আর 2 মিনিট টাইম দেই সবাইকে যাতে জয়েন করে। অনেকে এখনও জয়েন করে নাই, সো আর 2 মিনিট টাইম দেই যাতে সবাই জয়েন করতে পারে। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন। সারা অল ক্লিয়ার, আয়াত বলতেছে অল ক্লিয়ার, মরিয়ম আছে, মুন, তারপরে ওয়ালাইকুম আসসালাম, তারপরে তাপুর সাহা, পল, নুসাইবা। ওকে, সো ডান। সো আমরা বাকিরা জয়েন করতে করতে আমরা একটু আরেকটা নতুন একটা প্রশ্ন আছে সেটা একটু দেখে নিই, যেটা হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30 এবং 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ এত থাকে। সো ফার্স্টে আমাকে কি বলছে দেখেন, আমি ওই প্রশ্নটা না নিই, এখান থেকেই নেই। এটা হচ্ছে মাস্টার বুকের হচ্ছে 100 কত নাম্বার পেজ, 100 নাম্বার পেজ বরাবর, পেজ নাম্বার 100, পেজ নাম্বার হচ্ছে 100। সো ম্যাথ নাম্বার হচ্ছে 3। সেটা হচ্ছে কি দেখো, 20, 25, 30, 36 এবং 48, তাই না? এইটা যে 20, 25, 30, 36 এবং 48, ঠিক নিচে দেয়া আছে যে আমাদের ভাগশেষ কত, থাকবে। সো ঠিক নিচে দেওয়া যেহেতু আছে ভাগশেষটা কত থাকবে সেটা দেওয়া আছে 15, 20, 25, 36, 43। দেখো প্রত্যেকটা থেকে কত করে কম, প্রত্যেকটা থেকে হচ্ছে 5 করে কম। তাইলে আমরা একটা কাজ করতে পারি না, আমরা কি করতে পারি দেখো, আমরা হচ্ছে এইটাকে 20, 25, 30, 36, 48কে ইউক্লিয় পদ্ধতিতে আমরা কি করব, লসাগুটা বের করব। সো 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10 দুগুণে 20, 25-এর জায়গায় 25 থাকবে, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, তারপরে 24 দুগুণে 48। সো এরপরে আমরা কত দিয়ে করতে পারি দেখো তো, এরপরে আমরা কত নিতে পারি, দেখো এরপরে হচ্ছে আমরা নিব হচ্ছে 3 না, আবার 2 দিয়েই যাবে দেখো। সো এরপরে আমরা কত নিব, আবার 2। সো 2 দিয়ে নিলে কত, 5, 25, 25-এর জায়গায় থাকবে, 15, 15-এর জায়গায় থাকবে, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এরপরে নিব হচ্ছে কত, 3 নিলাম, 5, 5-এর জায়গায় থাকবে, 25, 25-এর জায়গায় থাকবে, 3 5 15, 5 হবে, 3 3 9, 3 4 12। এরপরে কত নিব, 5 নিব। সো 5 একে 5, 5 5 25, 5 একে 5, 3 জায়গায় 3 থাকবে, 4-এর জায়গায় 4 থাকবে, আর কিছুতে যায় না। সো এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কি, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে কিনা একটু জানাই সবাই, এইটা ঠিক আছে কিনা একটু জানাই। ক্যালকুলেটরটা নেই, ক্যালকুলেটরটা নিয়ে দেখি ক্যালকুলেশন করে। 36 থেকে, ওকে হ্যাঁ এই এখানে 31। ওকে, সো এখন আমরা কি করব, ক্যালকুলেশন সেটা সেরে ফেলি। 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 4, 3 ইন্টু 4, সেটা হচ্ছে 3600। সো 3600। এখন দেখো যেহেতু আমাদের ভাগশেষ
তখন ভাগ করলে 5 করে থাকতো, সো আমরা 5 কি করব, বিয়োগ করে দিব। সো বিয়োগ করে দিলে -5, সো 3595 হবে আমার অ্যান্সার। সো 1 মিনিট টাইম সবাই হচ্ছে কি করব, নোট করে ফেলি। 1 মিনিট টাইম সবাই আমরা একটু নোট করে ফেলি। এক মিনিট টাইম সবাই আমরা একটু নোট করে ফেলি। হ্যালো বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম। সবার কিন্তু দেন নাই, দিয়ে দিন গ্রুপে, ঠিক আছে? টাটা। গ্রুপে না অ্যাপে? গ্রুপে। গ্রুপেও চাচ্ছেন, পোস্ট করে দিছেন, ঠিক আছে। আচ্ছা, সো সবাইকে 1 মিনিট টাইম দেওয়া হলো, সবাই এটা একটু নোট করে ফেলি, দ্রুত দ্রুত নোট করে ফেলি এটা। নোট ডান, নোট ডান, সবাই বলতেছে নোট ডান, ভেরি গুড, নোট ডান, ওকে, নোট ডান। হ্যাঁ, সো হ্যাঁ, জাকি ভাই আসছিল, উকি মারছে ঝুঁকি নিয়া। ঠিক আছে, নোট ডান। সো আমরা নেক্সট আগাই। সহজ, খুবই সহজ, এগুলো ইজি। এই ম্যাথগুলো অনেক সহজ, খুবই সহজ ম্যাথ। এর থেকে কঠিন কঠিন ম্যাথ শিখে আসছে। আচ্ছা, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। সো এইটা 1 মিনিট টাইম, তোমরা হচ্ছে একটু করে নাও। এটা 1 মিনিট টাইম তোমরা হচ্ছে এটা একটু করে নাও। সো স্যার নোট ডান। হ্যাঁ, তো 1 মিনিট টাইম, এটা একটু দেখো যে 365 ও 463-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে কত থাকবে, 5 এবং 7। সো এটার অ্যান্সার কি হইতে পারে, একটু সবাই চিন্তা করি, এটা একটু সবাই চিন্তা করি। হ্যাঁ, অনেক ইজি। সো যদি ডান হয় আমি হচ্ছে পোলটা ফায়ার করে দিব। সবাই কনফিউজ দেখলাম, ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে কনফিউজ। দেখি আমিও একটু পার্টিসিপেট করতে চাই। হ্যাঁ, পোল ফায়ার করছি অলরেডি। এটার অ্যান্সার হচ্ছে কত, এটার অ্যান্সার হবে ডি। এটার অ্যান্সার হবে কি ভাইয়া, এটার অ্যান্সার হবে ডি, 24। সো ডান। এরপরে আসি, এটা পারবেন, এগুলা সহজ সবগুলাই। এরপর আরেকটা দেখাই দিই যে কত দূর অতিক্রম করবে। সো এটা একটা সুন্দর প্রশ্ন, এটা একটু দেখাই দিই। দেখেন, ফার্স্টে বলছে কোনো বাস স্ট্যান্ড, এটা একটু প্রশ্নটা পড়েন একবার। সো এটা হচ্ছে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময়, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস, কয়টা বাস, 4টা বাস একটি নির্দিষ্ট সময় পরপর 10 কিলো, 20, 24 এবং 32 কিলো পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? তার মানে আমাদেরকে কি করতে হবে, লসাগু। সো কত বলছে, 10, 20, 24 এবং 32, 24 এবং হচ্ছে 32। সো এইটা যদি আমি করি 2 দিয়ে ভাগ করলে কত, 5,
10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। সো এরপরে আবার যদি 2 নেই 5 থাকবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এরপরে কত নিব, যদি 5 নেই 1, 1, 6, 8, আবার 2 নিলে 1, 1, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে কত হয় 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। সো একটু ক্যালকুলেশন করে ফেলি, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। সো এটা হচ্ছে কত কিলোমিটার, 480 কিলোমিটার। তো এটা কত হচ্ছে ভাইয়া, 480 কিলোমিটার। সবাই বুঝতে পারছি? সবাই বুঝছি? দেখেন এটা একটু নোট করে নেন, সবাই বুঝতে পারছি কিনা। এটা হচ্ছে 101 নাম্বার পেজের, 101 নাম্বার পেজের, 101 নাম্বার পেজের ম্যাথ নাম্বার হচ্ছে কত, ম্যাথ নাম্বার হচ্ছে 6। আচ্ছা আমি সবাই নোট করতে করতে আরেকটু বলে নিই, আমরা আজকে হচ্ছে মাস্টারের ক্লাস নাম্বার 3 করে ফেলছি। সো ক্লাস নাম্বার 3 করে ফেলছি। আমরা নেক্সট ক্লাস কি করবো এটা একটু বলে দেই। আমরা নেক্সট ক্লাস করবো হচ্ছে ক্লাস নাম্বার 2, যেটা আমাদের মিস গেছে। সো ক্লাস নাম্বার 2 হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ক্লাস নাম্বার 2 করব। সো নেক্সট ক্লাসে আমরা কোনটা করব, ক্লাস নাম্বার 2, যেটা আমাদের মিস গেছে, কোনটা পার্টটা, কোন পার্ট আমরা হচ্ছে সেটা বলে দিই। সেটা মিস গেছে হচ্ছে মৌলিক, যৌগিক ও সহমৌলিক বিভাজ্যতা। এইটা মিস যাওয়ার মূলত কারণ হচ্ছে আমরা যে একটা ক্লাস, আমাদের একটা ক্লাসের যে সমস্যা হয়েছিল একদম ফার্স্ট ক্লাসে, সেই জন্য আমরা হচ্ছে এই মানে মিস ম্যাচটা হয়েছে। সো এক্সট্রিমলি সরি। আমরা এই ক্লাসটা আমরা কি করব, শিফট করে ফেলবো। সো সেকেন্ড ক্লাসটা আমরা কোন দিন করতেছি, নেক্সট দিন থার্সডেতে আমরা সেকেন্ড ক্লাসটা করতেছি। এরপরে আজকের ক্লাসের শেষ ম্যাথ, আজকের ক্লাসের হচ্ছে শেষ ম্যাথটাই আমরা করব এখন। আজকের ক্লাসের হচ্ছে আমরা শেষ ম্যাথটাই করব। সেটা হচ্ছে কি, দেখো আজকের ক্লাসের শেষ ম্যাথটা হচ্ছে এইটা, এই যে এটা, যে দুটি সংখ্যার গুণফল যদি এত হয় 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। সো দেয়া আছে কত, 3380, গসাগু হচ্ছে 13 দেয়া আছে। সো একটা নর্মাল সূত্র ফার্স্টে আমরা শিখছি, দেখো এই সূত্রটা শিখছি, এই যে ফার্স্টে একটা সূত্র শিখছিলাম, সেটা দেখে আসি কোন সূত্রটা শিখছি, সেটা আমরা একটু দেখে আসি। এই যে দুটি সংখ্যার গুণফল, এই যে দুটি সংখ্যার গুণফল সংখ্যাদ্বয়ের গসাগু ইন্টু লসাগু, এই সূত্রটা থেকে আমরা কি করছি, এই সূত্রটা থেকে আমরা মান বসাইছি। সো দেখো এই সূত্র থেকে যদি আমরা মান বসাই, ফার্স্টে দেয়া আছে গুণফল কত, 3380 বসাই দিলাম, 3380, গসাগু বলছে 13, 13 বসাই দিছি। সো 3380-কে 13 দ্বারা ভাগ করলে 260। এটা একদম সিম্পল ম্যাথ, জাস্ট হচ্ছে সূত্রটা মুখস্থ রাখা লাগবে বা মনে রাখা লাগবে, সিম্পল ম্যাথ। সো এটা কি করতে হবে, সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে। নোট করতে দেন, ওকে নোট করতে দিলাম, 2 মিনিট টাইম, সবাইটা একটু নোট করে ফেলি, প্যারা নাই। ম্যাথ এগুলো খুবই সহজ, খুবই সহজ অ্যান্ড সিম্পল ম্যাথ। সো সহজ ম্যাথ, ঠিক আছে। সো আমরা একটু করে ফেলি। তো 2 মিনিট টাইম বা 1 মিনিট টাইম দিলাম। সো আমরা ম্যাথটা করি, দেন হচ্ছে আমরা আমাদের বাকি এক কথায় উত্তর এবং বাকি পার্টটাতে যাব, এইচডব্লিউ পার্টটাতে যাব। So not done.
সো ডান ডান ডান, নোট ডান। ওকে, নোট ডান। নেক্সট, এক মিনিটেই শেষ। সো নেক্সট, এটা হচ্ছে দেখো গসাগু অর্থ কি, এটা আসলে ক্লাসের এই মুহূর্তে সবার পারা উচিত। এটা হচ্ছে ক্লাসের এই মুহূর্তে সবারই পারা উচিত। তাই এবার আক্তার বলতেছে ভাই আমার নাম কি? আমি ছোটবেলায় থাকলে ছোটবেলার মতো বলতাম ভাইয়া নাম দিয়ে আপনার কাম কি। এটা দেখি কে কে পারবে। আমার নাম হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, সো এইটা আমি 100% চাই, এই জন্য এই ক্লাসের এই পোলটা রাখা, যাতে 100% মানুষ অ্যান্সার করতে পারে। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা হইতে পারে দেখি। পোল যাবে, এখনই পোল যাবে, সবাই পোলের অ্যান্সার দিয়ে দিবেন। সো আজকের ক্লাস খুবই সহজ ছিল, কয়েকটা ম্যাথ, অল্প কয়েকটা ম্যাথ। স্যার ছোটবেলায় আপনি কি আদৌ দুষ্টু ছিলেন? আরে স্যার ছোটবেলায়, সেটা আমার মনে হয় আম্মুরে জিজ্ঞেস করা লাগবে, আম্মুরে জিজ্ঞেস করে জানাবো না। ঠিক আছে, ছোটবেলায় আমি দুষ্টু ছিলাম কিনা সেটা আম্মুকে জিজ্ঞেস করে আমি জানাই দিব আপনাদেরকে। ঠিক আছে, সো ছোটবেলায় কি দুষ্টু ছিলাম কি ছিলাম না সেটা একটু আম্মা জানে, আমি তো জানি না, মনে নাই ছোটবেলার কথা। নাম শুনে কাম কি না, নাম দিয়া কাম কি। আচ্ছা ঠিক আছে, সো মোটামুটি তারপরে মানুষজন খুব কম মানুষজন বাড়ছে, 89%, 99% মানুষজন আশা করছিলাম, সেটা মাত্র 89% মানুষজন পারছে। ওকে, সো নেক্সট দেখেন, এক কথায় প্রকাশ, ইউক্লিয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কমপক্ষে কয়টি সংখ্যার সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করতে হয়। তো এইটা হচ্ছে, এই পাঁচটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য দেয়া, মাস্টার বুকে খুব সুন্দর করে দেওয়া আছে। সো মাস্টার বুকে খুব সুন্দর করে দেওয়া আছে। সো আপনারা অ্যাটলিস্ট এই পাঁচটা আমাকে অ্যান্সার, পাঁচটা এখানে আছে কয়টা, হোমওয়ার্ক হচ্ছে এইটা, এই যে এইচডাব্লিউ হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনারা কোথায় সাবমিট করে দিবেন, এটা হচ্ছে অ্যাপে সাবমিট করবেন। অ্যাপে সাবমিট করবেন, প্লাস এই যে ক্লাস 6-এর একটা ফ্রি গ্রুপ আছে না ফেসবুকে, ক্লাস 6 স্টুডেন্টস গ্রুপ, স্টুডেন্টস, সো ওইটাই হচ্ছে আমি পোস্ট করার পরে সাবমিট করে দিবেন। আমি পোস্ট করার পরে সাবমিট করে দিবেন। সো আমি একটা পোস্ট দিয়ে দিব, সাবমিট করে দিবেন। সো আমি পোস্ট করে দিলে সাবমিট করে দিন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এক কথায় উত্তর এবং এইটা, সো দুইটাই হচ্ছে সাবমিট করে দিন। এই যে এটা, যে গুণনীয়কগুলো কি কি, এই দুইটা হচ্ছে সাবমিট করে দিন। এখন লাস্ট পার্ট, সো আমাদের ক্লাস একদম শেষ। সো আপনি আমাকে একটু বলতে পারেন যারা কোথায় কোনটা বুঝেন নাই, ওইটা একবার দেখাই দিব, দেন আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, সো সবাই বুঝতে পারছি। আর অ্যাপে দেখবেন যে ক্লাস শেষ হওয়ার পরে, ক্লাসটা যখন এন্ড হবে তখন একটা অপশন আসবে, সেই অপশনে আপনারা এইচডাব্লিউটা সাবমিট করে দিবেন। আর আদারওয়াইজ এই যে ক্লাস 6-এর স্টুডেন্ট গ্রুপটা আছে, সেখানে আমি পোস্ট করলে আপনারা সাবমিট করে দিয়েন। ঠিক আছে, পোস্ট করলে সাবমিট করে দিয়েন। যদি ওইটা না পারেন, এই যে এটা, ঠিক আছে স্যার সূত্রটা দেন। সূত্রটা হচ্ছে এই যে, সূত্রটা কি এখানে দেওয়া নাই, সূত্রটা দেন। ওকে, সূত্রটা দিচ্ছি। এই যে সূত্র, সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু এবং সংখ্যাদ্বয়ের লসাগু। সংখ্যাদ্বয়ের গসাগু এবং সংখ্যাদ্বয়ের লসাগু। যে মাত্র জয়েন করেছেন সে হচ্ছে ক্লাসটা শেষ হলে রেকর্ডটা পেয়ে যাবেন, সেই রেকর্ডটা দেখে নেবেন। এরপর হচ্ছে ইউক্লিয় পদ্ধতি। ইউক্লিয় পদ্ধতিটা হচ্ছে এই যে এইটা, ইউক্লিয় পদ্ধতি কোনটা, তিনটাকে একসাথে গসাগু বের করা।
তিনটাকে একসাথে গসাগু বের করা, ইউক্লিয় পদ্ধতি। এই যে এটা হচ্ছে ইউক্লিয় পদ্ধতি, এই যে এটা হচ্ছে ইউক্লিয় পদ্ধতি, যে আমরা সবগুলো একসাথে বের করবো, যে 96কে 2 দ্বারা ভাগ করবো, 120কেও 2 দ্বারা ভাগ করবো, এরপর 48কে ভাগ করবো, যত ভাগফলগুলো এই পাশে পাবো সেটা গুণ করে ফেলবো। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে এইটাই, আর তো কোনো ঝামেলা নাই। সো ঝামেলা না থাকলে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করতে চাই, ফেসবুক থেকে এবং অ্যাপ থেকে। সো যেহেতু ক্লাসটা অলরেডি ডান, মোটামুটি আজকে টপিক কাভার, আজকের ক্লাসেও আমাদের পড়া ডান। সো এইচডাব্লিউ সবাই সময় মতো জমা দিয়ে দিয়েন, এবং এই ছিল আজকের ক্লাস, ডান। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বৃহস্পতিবার ক্লাস 2 জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম।